নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাবধান বাংলা। বর্তমানে বাংলাদেশে যা পরিস্থিতি চলছে তাতে ভারতের সবাই চায় যে ভারত সরকার এবার বাংলাদেশে সরাসরি সামরিক হস্তক্ষেপ করুক। সেখানে ভারতীয় সেনা পাঠিয়ে হিন্দুদের রক্ষা করতে সেনাবাহিনীকে খোল্লা ছাড় দেওয়া হোক। কারণ বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে তা বন্ধ হওয়া দরকার। ঠিক ইন্দিরা গান্ধী যেমন সেনাবাহিনী পাঠিয়ে পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের জনগণকে পাকিস্তানি সেনাদের হাত থেকে রক্ষা করতে যেমনটা করেছিল, ঠিক তেমনই পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করুক। এখনই সঠিক সময় মোহাম্মদ ইউনূসের জিহাদি সরকারকে রুখতে ভারত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। বাংলাদেশে হিন্দুদেরকে রক্ষা করতে আমাদের দেশে সঠিক পদক্ষেপ এটাই হবে। ভুলে গেলে চলবে না, আমাদের ভারতের একটি বড় অর্থনীতি এবং চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি আছে। কিন্তু এসবের কি কোনো মূল্য আছে যদি পাশের ইঁদুরের গর্তের থেকেও ছোট একটি দেশ বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার করে যাবে আর সেটা আমাদের চুপ করে দেখতে হবে? বাংলাদেশ সরকারের সাহস হয় কিভাবে বাংলাদেশে থাকা হিন্দুদের উপর নৃশংস অত্যাচার করবে? এসব দেখেও কি আমরা ভারতীয়রা হাত গুটিয়ে চুপচাপ বসে থাকব? একটাই প্রশ্ন আপনাদের কাছে করতে চাই, বলুন তো কি দোষ ছিল চিন্ময় কৃষ্ণ দাসের? উনি তো শুধুমাত্র বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সংখ্যালঘু হয়ে উনি শুধুমাত্র আওয়াজ তুলেছিল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হওয়া দরকার। এটাই কি তার অপরাধ ছিল? এটার জন্যই কি তাকে গ্রেপ্তার করা হয়েছিল? উল্টে তার উপরেই অভিযোগ করা হয় 25 অক্টোবর ওনার র্যালিতে বাংলাদেশের ঝান্ডার উপর কেউ সনাতনী পতাকা উত্তোলন করে দেয়। শুধুমাত্র এই অভিযোগের ভিত্তিতেই ওনার উপর বাংলাদেশের সরকার দেশদ্রোহের মামলা রুজু করে এবং তাকে গ্রেপ্তার করে। এমনকি কোর্ট থেকে তাকে জামিন দিতে পর্যন্ত নাকচ করে। হিন্দুরা যখন পুলিশের দুমুখো মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে তখন পুলিশ উল্টে তাদের উপরে লাঠিচার্জ করতে শুরু করে। এমনকি শান্তিপূর্ণভাবে হিন্দু বিক্ষোভকারীদের হত্যা করার জন্য সন্ত্রাসবাদী জামাত ইসলামীর লোকজন সেখানে হাজির হয়ে যায়। পুলিশ এবং সন্ত্রাসবাদী জামাত ইসলামের লোকজন একসঙ্গে হিন্দুদের লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে। আপনারা একটু ভালোভাবে ভেবে বলুন, বাংলাদেশে এর থেকে হিন্দুদের উপর চরম অত্যাচার আর কি হতে পারে? ইউনূস সরকারের লক্ষ্য একটাই, প্রথমে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা, তাদেরকে হত্যা করা। এসবের মাঝে যদি সেই সম্প্রদায়ের ধর্মীয় নেতা প্রতিবাদ শুরু করে তাহলে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা। আপনারা জানেন 5 আগস্ট থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করে জবে থেকে ইউনূস ক্ষমতায় এসেছে তারপর থেকে বাংলাদেশের 52টি জেলায় হিন্দুদের উপর শতাধিক হামলা ঘটনা ঘটেছে। এমনকি হামলার ঘটনায় অনেক হিন্দুর মৃত্যু হয়েছে। এছাড়াও হিন্দুদের প্রচুর ধর্মীয় স্থানে ভাঙচুর করা হয়েছে। ইউনূস সরকার শুধুমাত্র নিজের ফায়দার জন্য তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে একাধিক মামলা, এমনকি 2 লাখের বেশি মানুষের বিরুদ্ধে তিনি মামলা রুজু করিয়েছেন। এই ইউনূসকে আল জাজিরার একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে হিন্দুদের উপর কেন অত্যাচার হচ্ছে। উল্টে সাফায়ে উত্তরে বলেছিলেন বাংলাদেশ নিয়ে ভারত এসব অপপ্রচার চালাচ্ছে, বাংলাদেশের সব ঠিকঠাক আছে। অথচ কয়েক মাস আগে দুর্গাপুজোর উৎসবে বাংলাদেশ ইসলামী সম্প্রদায় কিভাবে প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল ভাঙচুর চালিয়েছে তা গোটা বিশ্বের মানুষ দেখেছে। আমরা বলবো লজ্জা করে না ইউনূসের? যেখানে গোটা বিশ্ব দেখতে পাচ্ছে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে সেখানে তিনি এরকম মিথ্যে কথা বলে যাচ্ছেন। আসলে ইউনূসের মতো দোকান কাটা বেয়াদবের কাছ থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়? ঢাকায় খোলা মাঠে হিন্দুরা প্রতি বছর সেখানে দুর্গাপুজো প্যান্ডেলের আয়োজন করে, এবারও তাই করেছিল। কিন্তু তার আগেই জিহাদিরা বাংলাদেশ পুলিশকে হুমকি দেয়, আমরা খোলা মাঠে দুর্গাপুজো করতে দেব না, যদি সেখানে হিন্দুরা দুর্গাপুজো করে তার দায় তাদেরই হবে। এই হুমকির পর হিন্দুরা পাশে একটি ছোট জায়গায় পুজোর আয়োজন করে, কিন্তু সেখানেও ইসলামী সংগঠনের 6 জন লোক তাদের ধর্মীয় গান গাইতে গাইতে ভিতরে প্রবেশ করে এবং হিন্দুদের ধর্মান্তরিত হতে বলে। আপনারা যারা ভারতে আছেন একবার ভাবুন, ভারতে এক ধর্মীয় স্থানের পাশ দিয়ে যদি অন্য ধর্মের শোভাযাত্রা বের হয় তাতেই ঝামেলা শুরু হয়ে যায়, আর বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজায় ইসলামী সংগঠনের লোকেরা গিয়ে এমন কাজ করছে। নিশ্চয়ই সেখানে সরকারের মদত আছে, তা না হলে এই সাহস পায় কোথা থেকে? এসবের ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন বাংলাদেশ পুলিশ নাটক করে অ্যাকশন নেয়। তারপরে ঢাকার মধ্যে পূজা মণ্ডপে দুর্গাপুজো চলাকালীন কেউ এসে দুর্গা ঠাকুরের ওপর বোমা ফেলে দেয়। অন্য পূজা মণ্ডপে একজন চাকু নিয়ে গিয়ে মণ্ডপে থাকা হিন্দুদের উপর আঘাত করতে থাকে। এসব ঘটনা সব ঘটেছে বাংলাদেশের দুর্গাপুজোর সময়। বাংলাদেশে এরকম ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে। লোকনাথ মন্দির, কালী মন্দির, মনসা মন্দির, সমস্ত হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে বাংলাদেশে প্রতিদিন ভাঙচুর এবং আক্রমণ ঘটে চলেছে জামাতি ইসলামের হাতে।
হাতে। এই হামলাগুলো একটাও ছোটখাটো হামলা ছিল না। আপনারা জানলে আশ্চর্য হবেন অক্টোবর মাসে বাংলাদেশে কি ঘটেছিল। 2021 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সাতক্ষীরা কালী মন্দিরে পুজো করেন। সেখানে তিনি কালীমাকে একটি মুকুট পরিয়েছিলেন। কতটা লজ্জাজনক ঘটনা ভাবুন, সেই মুকুট গত মাসে কেউ চুরি করে নেয়। বাংলাদেশের কাছে এটা কতটা লজ্জাজনক ঘটনা ভাবুন। পাশে দেশের প্রধানমন্ত্রী তাদের দেশের কালীমাকে একটি মুকুট পরিয়ে আসে এবং তারপরে সেই মুকুট চুরি হয়ে যায়। বাংলাদেশ সরকার এতটাই অপদার্থ, সেই মুকুট পর্যন্ত রক্ষা করতে পারে না। যে দেশে ভারতের প্রধানমন্ত্রী দেওয়া মুকুট সুরক্ষিত নয়, সেই দেশের অন্যান্য হিন্দু মন্দিরের কি পরিণতি হতে পারে? এই পরিস্থিতিতে ভারতের বিরোধী এবং শাসকের কাছে কয়েকটি প্রশ্ন। প্রথমে বিরোধীদের কাছে প্রশ্ন, প্রতিদিন গাজাতে যা কিছু হয় তা নিয়ে ইসরায়েলকে কথা শোনাতে ছাড়েন না আপনারা। ভারতে যদি সংখ্যালঘুদের উপর কোনো ঘটনা সামনে আসে তাহলে আপনারা এমন ভাব দেখান যে পুরো দেশে ধর্মনিরপেক্ষতা বিপন্ন হতে বসেছে। অথচ বাংলাদেশে গত 4 মাস ধরে জিহাদিরা ইউনূস সরকার যেভাবে হিন্দুদের হত্যাযজ্ঞ চালাচ্ছে তা নিয়ে আপনারা দেখতে পান না, নাকি না দেখার ভান করে চোখে ঠুলি পড়ে বসে রয়েছেন? কথায় কথায় আপনারা তো মনে হয় ভারতের সংবিধান বিপন্ন হতে বসেছে, তাহলে এক্ষেত্রে চুপ কেন? আপনারা বিশ্ব ফোরামে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই বিষয়টি কখনো উপস্থাপন করেছেন? মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশের শীর্ষ পদে বসে আছে তা কি সংবিধান অনুযায়ী? বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে পারে না। যদিও বা কেউ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে তিনি কতদিন থাকতে পারেন? এক্ষেত্রে ইউনূস নিজেই বলেছেন তিনি 4 বছর থাকতে পারবেন। মানে যে ব্যক্তি জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, বাংলাদেশের কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কোনো গণভোটে অংশগ্রহণ করেনি, তিনি কি আদৌ প্রধানমন্ত্রী পদে বসতে পারেন? কোন অধিকারে তিনি বাংলাদেশের শীর্ষ পদে বসে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছেন? এই বিষয়ে ভারতের বিরোধীদের কি কিছু বলার নেই? ভারতে কংগ্রেসের এমন কিছু নেতা আছে যারা কথায় কথায় বিদেশে গিয়ে ভারত সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আসে। হঠাৎ তাদের কি হলো যারা মুখে বাংলাদেশের হিন্দুদের হয়ে একটা কথাও বলতে পারছে না? অথচ দেখুন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ইউনূসকে তিনি বলতে পারেন বন্ধ করুন হিন্দুদের উপর অত্যাচার, কিন্তু ভারতে বসে থাকা বিরোধীরা বাংলাদেশের হিন্দুদের হয়ে একটা শব্দও খরচ করতে পারেন না। ভারতের বিরোধীরা কেন বলেন না জানেন? কারণ তারা ভয় পায়। তারা ভয় পায় তাদেরকে যারা তাদের ভোট ব্যাংক। আসলে তারা ভালোভাবেই জানেন বাংলাদেশে হিন্দুদের হয়ে কথা বললে ভারতে থাকা তাদের ভোট ব্যাংক সমস্যায় পড়বে। এজন্যই তারা চুপ। এজন্যই তো এতদিন হয়ে গেল রাম মন্দির হয়েছে, বিরোধীরা কেউ একবার দর্শন করতে যেতে পারল না, কারণ সেখানে যদি যায় তাহলে তাদের ভোট ব্যাংকে ঘাটতি পড়বে। তবে ভারত সরকারের কাছেও কিছু প্রশ্ন আছে। আপনারা তো নিজেদের হিন্দুদের শুভাকাঙ্ক্ষী বলে দাবি করে থাকেন, তাহলে কেন বাংলাদেশে হিন্দুদের অত্যাচারে আপনারাও দূর থেকে মজা নিচ্ছেন? মানলাম আপনারা আলোচনা করেছেন, বিবৃতি দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু এসব কি যথেষ্ট? বাংলাদেশ থেকে ভারত যথেষ্ট শক্তিশালী দেশ। শক্তিশালী হয়ে লাভ কি যদি সেই শক্তির ব্যবহার করতে না পারা যায়? এটাই তো মোক্ষম সুযোগ। এই সুযোগ কাজে লাগানো দরকার। বাংলাদেশ সরকার হিন্দুদের উপর যেভাবে অন্যায় করছে তার বিরুদ্ধে ভারতের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া দরকার। ভারতের উচিত এমন শিক্ষা দেওয়া যা বাংলাদেশের ইউনূসের জামাত সরকার 7 পুরুষ মনে রাখবে। এটা ঠিক, একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো অন্যায় হবে, কিন্তু এটাও ভাবতে হবে হিন্দুদের অস্তিত্ব কিছু দেশে আছে এবং তারা যখন সমস্যায় আছে তখন তাদের পাশে দাঁড়ানো এবং তাদের যে কোনো পরিস্থিতিতে সুরক্ষা দেওয়া কর্তব্য। ইসরায়েল যেমন গোটা বিশ্বের ইহুদিদের জানিয়ে দিয়েছে যদি তারা অন্য কোথাও অসুরক্ষিত মনে করে থাকেন তাহলে তারা ইসরায়েলে আসতে পারেন, তাহলে ভারত সরকার কেন পারবে না হিন্দুদের সুরক্ষার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করতে? বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশকে শায়েস্তা করা ভারতের কাছে এতটাও কঠিন কাজ নয়। আফগানিস্তান, পাকিস্তান হিন্দু অস্তিত্ব প্রায় শেষ হয়েছে বলা যায়। বাংলাদেশ যেখানে হিন্দু 25 থেকে 30% ছিল তা এখন কমে 8% দাঁড়িয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ইতিহাস গোটা বিশ্বের মানুষ জানে, কিভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। হত্যা করে, ধর্মান্তরিত করে তাদের জমি জমা লুট করা হয়েছে। বাংলাদেশ আজ 1 কোটি হিন্দু নিজেদের অস্তিত্বের লড়াই লড়ে চলেছে। এই লড়াইয়ে ভারত যদি তাদের সাথ না দেয় তাহলে পাকিস্তান, আফগানিস্তানে যেমন হিন্দু শেষ হয়ে গেছে বাংলাদেশেও একই পরিস্থিতি দাঁড়াবে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে যেভাবে হোক ভারতের উচিত বাংলাদেশের হিন্দুদের রক্ষা করা। আমরা শুধুমাত্র হাতে হাত
রেখে চুপচাপ বসে তামাশা এভাবে দেখতে পারি না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই সমস্যা থেকে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন, কারণ ভিডিওটিতে দেওয়া তথ্য জানার অধিকার সবার আছে। আর সাবধান বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।